ফিলিস্তিনের পক্ষ নিয়ে বাংলাদেশের বংশগত ফুটবল প্লেয়ার হামজার উপর চড়াও হয়েছেন ইউরোপীয় ফুটবল প্লেয়াররা। এবং এই ঘটনাটা রিসেন্টলি ঘটেছে একটা খেলার মধ্যে, যেখানে হামজার দল এবং তার বিপরীত দলের মধ্যে সমস্যাটা হয়েছে এবং সেখানে হামজার উপর চড়াও হয়েছেন তার বিপরীত দলের প্লেয়াররা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বিশেষ করে আমি বানাচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে হামজাকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তার নেচার, তার আচার ব্যবহার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে আমার কাছে। তিনি খুবই ভদ্র এবং শান্তশিষ্ট একজন ভালো মানুষ। হঠাৎ করে তিনি চড়াও হয়ে গেছেন এবং হঠাৎ করে ঝামেলা তার সাথে। কেন? তিনি কিন্তু সেরকম কোনো মানুষই নয় যে এখানে সেখানে গিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলবেন। কিন্তু কেন হলো ঘটনাটা? আসলে কি ফিলিস্তিনের পক্ষ নিয়ে তার সাথে এই ঘটনাটা ঘটেছে, নাকি এখানে অন্য কোনো কারণ রয়েছে? বিস্তারিত ভিউয়ার্স সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি এনটিভি নিউজ ইউটিউব চ্যানেল থেকে একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত সবকিছু ইন ডিটেইলস জানতে পারবেন। তাহলে ভিউয়ার্স, চৌড়া বেশি কথা বাড়ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। ম্যাচ শেষ হতেই এভাবে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজার উপর চড়াও হন বার্নলির সমর্থকেরা। হলো এক প্রকার হাতাহাতি। বাঘ পিতন্ডায় জড়ালেন বাংলাদেশি এই ফুটবলার। জিতলেই হামজার দল শেফিল্ড ইউনাইটেড চলে যেত ইংলিশ প্রিমিয়ার লিগে। সেই ম্যাচ বার্নলির কাছে 2-1 ব্যবধানে হারে হামজার দল। যদিও এখনো সুযোগ শেষ হয়নি, শেফিল্ডকে খেলতে হবে প্লে অফ। তবে এই ম্যাচের উত্তাপ শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ ছিল না। দারুণ জয়ে প্রিমিয়ার লিগে উঠে যাওয়া বার্নলির উল্লসিত সমর্থকেরা আনন্দে টার্ফ মোড়ের পিচে নেমে আসে। কিছু সমর্থক শেফিল্ডের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় কিছু খেলোয়াড়কেও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায়। তখন হামজা চৌধুরী স্কাই ক্যামেরায় উত্তেজনাপূর্ণ অবস্থায় ধরা পড়েন। হামজা দেখুন ভিউয়ার্স, হামজা চৌধুরী কিন্তু অনেক শান্তশিষ্ট একজন মানুষ। আশা করি আপনারা আমার সাথে একমত। কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তিনি কিন্তু কোনো কথা নিয়ে খুব দ্রুত রেগে যাওয়ার মতো মানুষ তিনি নয়। বিষয়টা আমাকে এখানে কৌতূহল করেছে, যার জন্য আমি এই ভিডিওটার উপর রিঅ্যাকশন করে যাচ্ছি এবং আপনাদেরকেও বিষয়টা জানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা কমবে সবাই বিষয়টা জানেন। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি বিষয়টা দেখে আসি। এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তাকে নিবৃত্ত করতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের। এক পর্যায়ে টেনে হামজাকে টানেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তখনও বার্নলির খেলোয়াড়রা উদযাপন চালিয়ে যাচ্ছিলেন। এদিকে হামজার সঙ্গে উত্তাপ ছড়ানো ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চলতে থাকে নানা আলোচনা সমালোচনা। ভাইরাল এই ভিডিও ফুটেজ দেখে সকলে জানতে চাচ্ছেন আসলে কি হয়েছিল, কি বলা হয়েছিল হামজাকে, কেনই বা উত্তেজিত হয়ে গেলেন বাংলাদেশি এই ফুটবলার। অনেকে আবার প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও। গুঞ্জন রয়েছে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করায় হামজার উপর চড়াও হন বার্নলির সমর্থকেরা। তবে এর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এদিকে ব্রিটিশ একাধিক গণমাধ্যম এবং শেফিল্ড সংশ্লিষ্ট সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী কিছু কটু কথা শুনতে হয়েছে প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে। এছাড়া হামজাকে নিয়ে ব্যঙ্গাত্মক মুখভঙ্গি করেছে খোদ বার্নলির খেলোয়াড়েরাই। এরই মাঝে অভিযোগ এসেছে বর্ণবাদী মন্তব্য সইতে হয়েছে হামজা চৌধুরীকে, যদিও এখন পর্যন্ত সেটারও কোনো প্রমাণ আসেনি। ইউরোপিয়ান ফুটবলে বর্ণবাদের অভিযোগকে বেশ করেই দেখা হয়। এমন ক্ষেত্রে সাধারণত ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। হামজার ক্ষেত্রে তেমনটা এখনো দেখা যায়নি, যদিও এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিচ্ছেন না কেউই। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এখানে ঘটনাটা কি জন্য ঘটেছে সেটার কোনো আসল কারণ কিন্তু এখনো পাওয়া যায়নি। তাই হলফ করে কিন্তু বলা যাচ্ছে না যে ঘটনাটা এই জন্য ঘটেছে বা এই কারণে ঘটেছে। তো আপনার কি মতামত? আপনার কি মনে হয়? আপনি যতটুকুই জানলেন, যতটুকুই শুনলেন, এখানে আপনার কি মতামত? আপনার কি মনে হয় এই জন্যই ঘটনাটা ঘটেছে বা এই কারণে ঘটনাটা ঘটেছে? যদি মনে হয় তাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কি জন্য ঘটনাটা ঘটতে পারে বা কি জন্য ঘটেছে। এছাড়াও যদি আপনি বিষয়টা জেনে থাকেন কি জন্য ঘটনাটা ঘটেছে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের ভিডিওটা? যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।